আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলবেন, বান্দারে যে বোঝা তোর দরকার ছিল দুনিয়ায়, সেই বুঝটা বুঝবি তুই আখেরাতে। তুই যে এখন আমাকে বলতেছিস যে আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নাই, তুই এটা যদি দুনিয়াতে বুঝতি তাহলে তোর তো এই বিপদে বলা লাগতো না। দুনিয়াতে তোর বহু কিছু আছে। হায় হায় রে, 7 তলা 8 তলা 20 তলা এইরকম করে দেখে। কি দেখতেছেন ভাই? আমার বাসা দেখতেছে হুজুর, সরকার অনুমতি দেয়নি, আরো 2 তলার রড বার করে রাখছি, কিন্তু সরকার অনুমতি দেয়নি হুজুর। আর ঘাড় ধরে এই গোরস্থানে টানা দরকার, কতক্ষণ ঠিক কিনা? আর ঘাড় এরকম ধরা লেগে ধরে আজ থেকে 40 বছর আগে আব্দুল আলিম কয়ে গেছে, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। সবাই এই ছেলেরা এই গান গাইলে গুনাহ হবে না। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, ভবদরিয়ায় পাড়ি দিতে, ভবদরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা। লাভ করিতে আইসারে ভাবে, লাভ করিতে ইবাদতের জন্য আমার খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জোরে গান ঠিক কিনা? লাভ করিতে আইসারে ভাবে, হইলারে বেদিশা, দেশের টাকা পাসার কইরা, দেশের টাকা পাসার কইরা, দেশকে বানাইলা তামা আর সীসা। কত কোটি? 1000 কোটি। কিরে পাগলা, তুই রাত্রে ঘুমানোর সময় ঘুমের ট্যাবলেট না গেলে তোর ঘুম হয় না। তোর ঘরে এসি হয়ে লাগলি রে পাগলা, তুই তো ঘরের মধ্যে ঘুমাতে পারিস না, ঘুমের ট্যাবলেট খাওয়া লাগে। টাকায় দেখ নিচে ফুটফুটির উপর লাখ টাকা ঘুম পাচ্ছিস, তোর কথা ঠিক কিনা? যার কপালে ঘুম নেই, ওর যত দামি বাড়ি থাক, এক পয়সা শান্তি নাই, তোর কথা ঠিক কিনা? তোর ঘুমই নেই। বট ভুটির উপর একজন ভাই মশা কামড়ায় না, তাই হুজুর মশার কামড়ের চাইতে আমার ঘুমের পাওয়ার বেশি। ঘাড় কাজ করে দেখতেছে, গুলশানে বাড়ি, গুলশানে বাড়ি। আল্লাহর বান্দারে একটু মনোযোগ শুনবেন। আল্লাহ বলে, বান্দারে এই বুঝটা যদি তোর দুনিয়াতে থাকতো তাহলে আজকে এই বিপদের মধ্যে তোকে পড়া লাগতো না। এখন আমরা সবাই বলবো, আমাদের কেউ না থাকলে আমাদের কে আছে? এটা অন্তর থেকে বলেন বাজান, ইকরার বিল লিসান, জবানে বলা লাগবে, তাসদিক বিল জানান। শুধু জবানে বললে হবে না, কলিজার মধ্যে থেকে বলা লাগবে। কলিজা বোঝেন? আপনার কলিজা বোঝেন? এখন উকিল এসে বলতেছে যে আপনি যদি খালি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন, রাষ্ট্রপতি যদি আপনার দরখাস্ত গ্রহণ করে তাহলে আপনার ফাঁসির দণ্ড মওকুফ হতে পারে। তো ভিতর থেকে আল্লাহ কইতো, ও তখন মুস্কি মুস্কি হাসতেছে। উকিল কয়, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তুই যে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখতে বলতেছিস, এইরকম 3টা রাষ্ট্রপতিকে আমি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি রে। একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। তারা ক্ষমতার থাকতে মরে যায়, তাদের কাছে বাঁচার দরখাস্ত কলিজার মধ্যে যাদের আল্লাহ আছে তারা কোনোদিন চাবে না। তারা যা চাবে আমার আল্লাহর কাছে। জোরে গান কথা ঠিক। তাহলে শুধু মুখ থেকে বললে হবে না, অন্তর থেকে বলো, যার কেউ নাই তার কে আছে? আরো জোরে। আল্লাহ বলতেছে, তোর জান্নাতও নাই, জাহান্নামও নাই, কারণ তোর নেকি আর পাপ যখন সমান হয়েছে, তোর জন্য আলাদা যে আর একটা জিনিস আমি বানাবো,
ইটাও নেই সিমেন্টও নেই, আমি দুটা বানাচ্ছি, একটা হলো জান্নাত একটা হলো জাহান্নাম। তোর যে সমান হবে, একটা পাপ বেশি করলে তুই জাহান্নামে যাতি, একটা সওয়াব বেশি করলে তুই জান্নাতে যাতি। কিন্তু এমন অবস্থা তো তোর জান্নাতও নাই জাহান্নামও নাই। তখন বলতেছে আল্লাহ তাআলা আমার জন্য আর একটা বানাও। তখন আল্লাহ বলতেছে বানাবো না, ওই জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা ফাঁক আছে, যা ওই ফাঁকের মধ্যে থাক। ওই ফাঁকের নাম হলো আরাফ। আরাফ নামক জায়গায় তাকে নির্দেশ করা হবে। সে যখন রওনা দিবে এমন সময় আর একজনের নেকি আর পাপ ওজন করে দেখা যাবে। নেকির পাল্লায় একটা মাত্র নেকি, আর পাপের পাল্লায় খালি পাপ। নেকির পাল্লার নেকি করা একটা নেকি, আর পাপ দিয়ে গোটাল পাল্লাও করা। আল্লাহ বলতে তোর খবর কি? জাহান্নামে। আমার আগে নেকি আর পাপ সমান হওয়ার পরে ওই জান্নাতে যাওয়ার পারলো না, আর আমার মাত্র একটা নেকি, আমি তো জাহান্নামে। আল্লাহকে যা জাহান্নামের দিকে যাবে, যাওয়ার সময় বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ। আবার বলে কি বলবি? বলো একটা নেকি নিয়ে আমি জাহান্নামে যাই, কি করবো? আমার তো জাহান্নামে যাওয়াই লাগতেছে, ওই একটা নেকি আমি ওই ভাইকে দান করি। যে ভাই গোটা হাসরের ময়দানে নেকি খুঁজে পায়নি, আমি সেই ভাইকে একটা নেকি দিলাম। আল্লাহ তখন ওকে ডাক দিয়ে, তোরা আপনজন বাবা ছেড়ে তোকে একটা নেকি দিতে দা। ও একটা নেকি পায়া মারবে দৌড়, এক দৌড়ে জান্নাতের দরজায় সঙ্গে সঙ্গে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের দরজা খুলে যাবে, ও জান্নাতের মধ্যে ঢুকবে। জান্নাতের মধ্যে যখনই ঢুকবে তখন সমস্ত হাসরবাসী বলবে কত বড় স্বার্থপর, যে ওরে একটা নেকি দিল তার দিকে একবার তাকালো না রে। এর মতন স্বার্থপর দুনিয়াতে কি আছে? একটা নেকি পেয়ে জান্নাতে গেল, ওর দিকে একটা আবার তাকালো না। কিছুক্ষণ পর ওই লোকটা জান্নাত থেকে বের হয়ে জান্নাতের দরজা গড়াগড়ি দিবে। আল্লাহ বলবে গড়াস কেন? আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকে দেখলাম একটা লেখা আছে। বলে কি লেখা দেখলি? ওলা তাস্তাহি আনফুসুকুম, জান্নাতের যা চাবি তুমি নাকি তাই দিবা। আল্লাহ বলতেছে ইন্নাল্লাহু ওয়াদা হাক্কুন, নিশ্চয় আমার ওয়াদা সত্য। তুই কি চাস রে? যে ভাইটা আমাকে একটা নেকি দিয়া জান্নাতে যাওয়ার রাস্তা করে দিল, ওই ভাইক ছাড়া আমি যাব না। আল্লাহ কয় আমার দয়া তোকে দিল, যে দয়া আমার, সেই দয়া তোকে কে দিল? আল্লাহ বলে যা যা ওই ভাইরা নিয়ে তুই জান্নাতে যা। এমন সময় একজন বান্দাকে মিজানের কাছে নিয়ে আসা হবে, দেখা যাবে নেকির পাল্লাই নেকি নাই, পাপের পাল্লাই শুধু পাপ। আল্লাহ কয় তোর একটা নেকি নাই। বান্দা বলতেছে আল্লাহ আমি যা আপনি যা দেখাচ্ছেন আমি তাই দেখতেছি। আল্লাহ বলতেছে তাহলে তোর খবর কি? কয় জাহান্নামে যা, জাহান্নামে যা। বলার সঙ্গে সঙ্গে মারবে দৌড়। আল্লাহ বলে পাগল রে, তোর জাহান্নামে যাবার কইলাম তুই দৌড়াস কেন? তুই কি জানিস না জাহান্নামে দাও দাও করে আগুন জ্বলতেছে? বান্দা বলবে আল্লাহ দুনিয়ার জীবনে আপনার কোনো হুকুম পালন করিনি বলে একটা নেকিও আমার পাল্লার নাই, কিন্তু আজকে আপনার একটা হুকুম পালন করে জাহান্নামে লাভ দিবার চাই। আল্লাহ তখন বলবেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দারে তুমি যত বড়ই পাপী হও না কেন, আল্লাহর দয়ার কাছে তোমার পাপ কিছু নাই। এই আয়াতটা পড়লে মনে হয় আমরা সবাই জান্নাতি। আল্লাহ কবুল করুক, যেরকম আমিন। তবে এখানে একটা গল্প আছে ভাই, সেই গল্পটা হলো ঈমান থাকা লাগবে। যেরকম কি থাকা লাগবে? ঈমান নিয়ে যারা মরবার পারবে তাদের জন্য আল্লাহ এই সুযোগ দিবে। কিন্তু মরার আগে যদি বেঈমান হয়,
মরার আগে বেঈমান হওয়া কেমন? আপনাদের পাবনাতে আছে কিনা? আমাদের বগুড়াতে আছে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো আল্লাহ সব পাপ মাফ করে দিবে, খালি একটা পাপ মাফ করবে না, তার নাম কি? তো দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। ওই কি করলো? শিরক করলো, শিরক মুক্ত। যত বড়ই গুনাহগার হয়ে সে যদি কবরে যায়, আল্লাহ তাকে রহমান রহিম নামের ওসিলায় মাফ করে দিবে। এখন এই শিরকটা কি? এখন আপনাকে একটু বুঝে বিরক্ত তো হচ্ছেন না? আমার সঙ্গে একটু সবাই বলেন, হস্ত করছেন করেননি আপনি? একটা তলবিয়া পড়ছেন আপনি কাবা করেন, পড়েননি? আমার সঙ্গে আপনারা কাবাব না গেলে সবাই পড়েন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আমি এক ভাইকে বললাম, ভাইজান এই যে শেষে যে বললেন লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, এর বাংলা কি? তাহলে হুজুর সবাই পড়তেছে, আমিও পড়তেছি, এর তো বাংলা জানি না। আমি বললাম ভাই রে, এই জন্যই তো বাংলাদেশের লোকের বিপদ। এরা আরবি জানে কিন্তু বাংলা জানে না। আরবি জানলেও এর বাংলা অর্থ এরা বোঝে না। জোরে কোন কথা ঠিক কি? আরবিতে গর্দ আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমরা অনেক সময় বেকায়দায় বাংলা দোয়া করি না, আরবিতে মনোজাত করি, দেখি যে বেকায়দা। এখানে দোয়া না করলে আমার হয়তো বিপদ হবে, এই জন্য আরবিতে যত গড় দোয়া আছে সব করি। ওরা না বুঝা খেলে আমিন আমিন করে। আমি তখন মনে মনে করি আলেমদের বিরুদ্ধে লাগিস না, আলেমরা বাংলা না পারলে আরবি মার দিবি। জোরে কর কথা ঠিক। ওই লোকটার হাত ধরে বললাম, ভাইজান লাকাল মুলক লা শারিকা লাকের অর্থ হলো রাজত্বের ভিতরে, রাজনীতির ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না। তো আল্লাহর রাজনীতি বাদ দিয়া মানুষের রাজনীতি তারা করতেছেন, এরা মনে হয় শিরক করতেছেন না নাকি? এটাও কি শিরক? ক্ষমতার মালিককে আরো জোরে কম, কোনো কিছু করার মালিককে। আমি গত বছর অজিত সাহেব আমাকে দাওয়াত দিয়ে নিয়েছিল, ওই জায়গায় বলছিলাম যে আমরা ওয়াজ করবার আগে এসে শিরক করি। কি শিরক জানেন? আগে চারিদিকে দেখি রাস্তাত কোনো পুলিশের গাড়ি আছে কিনা, র্যাবের গাড়ি আছে কিনা, এইগুলা দেখে তারপরে যদি চিন্তা করি, মন বলতেছে বগুড়া যাবো না, না আমার মন বলতেছে বগুড়া যাবো, হয় তাহলে তেল চালা ওয়াজ কর। মধ্যখানে কিন্তু পুলিশ ধরবি। সবচাইতে বড় শিরক, সবচাইতে বড় শিরক। পুলিশ ধরবে, পুলিশ ধরার চিন্তা করে বক্তা ওয়াজ করা যাবে না, আজরাইল ধরার চিন্তা করা লাগবে। জোরে কোন কথা ঠিক না? সবচাইতে বড় শিরক। আপনি কি মনে করতেছেন? এই দিকটা পুলিশ আসলে আমাদের এলাকা, আমাদের বগুড়া হলো বিএনপি জামাতের এলাকা। জোরে কোন কথা ঠিক কিনা? মানে হিরো আলম পর্যন্ত ভোটে পাস করে, বোঝেন না ভাইজান? সেই এলাকায় যে হারে পুলিশ ঘুরতেছে কেউ আর বাড়িতে নেই। আপনার বলেন তো, পুলিশকে ফাঁকি দিয়ে তুমি না হয় আলুর বাগুলের মধ্যে, জমির আলুর মধ্যে থাকলে, কিন্তু আজরাইল যেদিন খুঁজবি সেই দিন কথা কর না কার ভাই, কথা কর লাগবে তো। আসাবাতুহুম মুসিবাতুন, সবচাইতে বিপদ আপদ মুসিবত কি এটা বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ বলেছেন ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর একটা গান গাইছে আব্দুল আলিম, গাবো? দু একটা গান গাইলে কি পাপ হবে না? এই আয়াতের গান আপনারা দেখেন তো, মনোযোগ দিয়ে একটু শুনবেন, এই মনোযোগ দিয়ে একটু শুনবেন, দেখেন তো গানটা কি কয়। কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে? কোথায় ছিলেন?
কোথায় আসলে আবার কোথায় যাবে? তুমি অতীতের কথা মনে করো না, ভবিষ্যতেরও চিন্তা করো না। বর্তমানে সিয়ার পেয়ে বলতেছো কি হনুরে, আমার খবর জানে? আমি অতীতে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের কাছ থেকে দাওয়াত নিতাম। সবাইকে বলতাম, ভাই আমাকে একটা দাওয়াত দেন, আমি ওয়াজ করে পারি। দিয়ে দাও তো, চিনি না জানি না কিসের বক্তারা। 10 জনের হাত ধরলে 1-8 জন কয় আচ্ছা দেখা যায়, তাও কেউ নিবার চায় না। এটা হলো আমার অতীত। আমার বর্তমান হলো এত মানুষের চাপ, আমি মানুষের ঠেলায় 3 তলা দুকে থেকে। এটা হলো আমার বর্তমান। আর আমার ভবিষ্যৎ হলো মসজিদের খাটনি আমার বাড়ির আঙ্গিনায় আসবে, রঙিন কাপড় খোসায়া, সাদা কাপড়ের কাপড়ে মুড়ায়া আমাকে গোরস্থানে নিয়ে যাবে। ধরে কথা ঠিক কিনা? আপনাদের ভবিষ্যৎ কি? হে কথা বল না কেন, ভবিষ্যৎ কি? গভীর রাত্রে মা ফাতেমা হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন ফোপায় ফোপায় কান্দে। আলী বলতে, ফাতেমা কান্দার কারণ কি? বলে কান্দার কারণ হলো আল্লাহ আমার দোয়া কবুল করছে। আলী কই পাগলি নাকি রে? আল্লাহ দোয়া কবুল করলে কেউ কান্দে? বরং খুশি হয়ে বলে আলহামদুলিল্লাহ। ফাতেমা বলে, স্বামী গো কি দোয়া আল্লাহ কবুল করছে ওইটা কি আপনি শুনবেন না? আলী বলে, ফাতেমা তুমি না বললে আমি কেমনে শুনবো? ফাতেমা বলতেছে, স্বামী গো আল্লাহ তাআলা পর্দার ভিতরে আমার মৃত্যু হবে এই দোয়া আল্লাহ কবুল করছে। আলী কান্দার বলে, ফাতেমা যে সারা জীবন পর্দার মধ্যে থেকেছে সে তো পর্দার মধ্যেই মরবে। কিন্তু বাংলাদেশে সারা জীবন বেপর্দা, কিন্তু মরার সময় 5 কাপড়। এমন একটা দেশে আমরা জন্মেছি ভাই, যেই দেশের মেয়েরা পর্দা না করলেও মরার সময় পর্দা। ঠিক না? আমার এলাকার এক মেয়ে মানুষ ঘোড়া টানাচ্ছে। আমার এলাকার যত পুরুষ মানুষ পায় এরকম হাত ধরে দেন, হাতটা দেন, হাতটা এরকম ধরে ভাই ওয়াদা করেন, ভোটটা মধ্যে হয় না। এমন জায়গা হাত থেকে বলতে ভাই ওয়াদা করে। তো ওই মেয়েটা যে আসতেছে আমি মারছি দৌড়, হুজুর 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 আপনি দোয়া করবেন না? আমি এমনি দোয়া করবো ভাই, হাত ঠেকা লাগবে। আমি ওর স্বামীর কাছে গেলাম, কারণ রক্ত আমি কিছু দোয়া করবো না। কারণ রাসূল বলেছে আর দায়ুস ওলাইয়াতে খুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। সাহাবীরা বললেন হুজুর দায়ুস কোন নারী? রাসূল বলে দায়ুস কোনো নারী না, দায়ুস হলো সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। আমি ওর স্বামীর কাছে গিয়ে বললাম, ভাই আপনার বউ মরলে কয় কাপড় দিবেন? ওর স্বামী তো চোখ লাল করছে আমার দিকে। হুজুর আপনি আলেম মানুষ জানেন না মেয়ে মানুষ মরলে কয় কাপড়? আমি বললাম জানি ভাই, কিন্তু আপনার কাছে শুনতেছি আপনার কাছে মেম্বরের ডান আছে, যার তার কাছে ভোট চাচ্ছে, আপনি কয় কাপড় দিবেন? ওর স্বামী বলতে সবার যা দেয় এমন তাই দেবো। তার মানে বাঁচলে পর্দা না করলে কি হবে? মরার পরে বাংলাদেশে পর্দা হবে। জোরে কর কথা ঠিক কিনা? এমনকি 5 কাপড় দিয়ে ওই খাটনিটা পর্যন্ত চাদর দিয়ে ঢেকে থুবে। সবাই বলবে মেয়ে মানুষের লাশ দেখা জায়েজ নাই। কেউ মেয়ে মানুষের জেতা দেখা জায়েজ নাই না মরা দেখা জায়েজ নাই? জোরে কর কুন্ডা দেখা জায়েজ নাই? আলী বলতেছেন, ফাতেমা সারা জীবন তুমি পর্দার মধ্যে থাকলে সেই পর্দার মধ্যে তোমার মৃত্যু হবে। আল্লাহ তোমার দোয়া কবুল করেছে, এখানে কান্দার কি দরকার? ফাতেমা বলে, স্বামী গো আপনি কি শুনবেন না কবে আমার মৃত্যু হবে? আলী সোম করে বলতেছে, ফাতেমা এইটা বলা হবে না। কার কখন মৃত্যু হবে এটা একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে? জোরে কথা কোন ভাই জানে? তাহলে মাজা ভাঙ্গার যে কয় যে এত বছর পর এখান থেকে বাড়ি যেতে পারবো কিনা? আমার বউকে বলে এসেছি মরে গেলে দোয়া করো, ফেরত যেতে সে আলহামদুলিল্লাহ পড়ো। আর যদি পাবনার রাস্তায় যদি মরে যায় ইন্নালিল্লাহ পড়ো। আমার বউ মাঝে মাঝে মুসকে মুসকে হাসলে আমি কাউসারি ছবি বার করি, কাউসারি। এই দেখ দেখ দেখ, একই থানায় ওয়াজ করতেছি, একই থানায় বেলকুচি।
ওয়াজার আগে কাউসার আমাকে মোবাইল করলো, ভাইজান আপনি স্টেজে কখন যাবেন? তা আমি কইলাম ভাই 10টার দিকে দিবে। আপনার খবর কি? বলে আমারও 10টা। নামবেন কখন? আমি বললাম 12টার দিকে। আমি বললাম আপনি কখন নামবেন? ভাই 12টার দিকে। কাউসারি বলছে যে ভাই পদ্মার মোড়ে একটা হোটেল আছে, আপনার ভালো চা পাওয়া যায়, আমরা দুই ভাই কিন্তু একসঙ্গে চা খাবো। দুই ভাই একসঙ্গে কি খাবো? চা খাবো। ও আর শেষ হলো। কাউসারি মোবাইল থেকে কল আসলো। কল আসার পরে আমি তো বললাম ভাইজান আপনার কি ওয়াজ শেষ? দেখি কাঁদতেছে। কাউসারি না। আমি ভাই কাঁদবেন কেন? বলে হুজুর কাউসারি সাহেব মারা গেছে। কাউসারি সাহেব মারা গেছে। আমি দাঁড়ানো মানুষ বসে বললাম, আমার মোবাইল আমার হাত থেকে ছিটকে চলে গেল। কি ভাবতেছেন? কি ভাবতেছেন এখান থেকে বাড়ি যাবেন এমন গ্যারান্টি দেওয়ার একটা মানুষ আছে? এই ছেলেরা যুবকেরা মাস্তানি মারতেছ, খালি ঘুরতেছ, খালি ঘুরতেছ। আজ বাংলাদেশে বুড়াদের চাইতে জুয়ানেরাই বেশি মরতেছে। তোর কোন কথা ঠিক না? বুড়ারা মরেই না। এতে পায়ন এত টাইট হয়ে গেছে, মানে এরা ফরমালিন ছাড়া ফল খাচ্ছে। তোর কোন কথা ঠিক না? আর এখন আমরা কি খাচ্ছি? ফার্মের মুরগি। আপনি আপেল খাবে, আঙ্গুর খাবে, এই আমার দিক দেখেন, এই দেখেন গোটাল হাত, গোটাল হাত। ডাক্তার বলছে হুজুর একটা ফল খাবেন না, খালি পেয়ারা খাবেন। পেয়ারা মানে সবরি। আপনারা কি বলেন? এই দেশেও আমাদের পেয়ারা খাবেন, এছাড়া কোনো ফল খাবেন না। আর মানে ভাই হুন্ডা চালাক মনে করতে কি হলু রে, হঠাৎ তোর মাথা ঘুরে উঠবি রে, হঠাৎ মাথা ঘুরে উঠে ভুটভুটির সাথে বাজে তোর মরণ হবি। তোর কোন কথা ঠিক কিনা? তুই কিন্তু লাই লাহা পড়ে আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মৃত্যুবরণ করো না যতক্ষণ মুসলমান না হবে। রে যুবকেরা, সেদিন একজন নেতা ভাষণ দিল, বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ নির্মাণ করেছে, পৃথিবীর কোন প্রধানমন্ত্রী এত মসজিদ নির্মাণ করে নাই। আমি নেতাকে বললাম আলহামদুলিল্লাহ, কিন্তু নেতা কয় কিন্তু কি? আমি কিন্তু হলো খালি মসজিদ বানালে হবে না, মুসল্লি বানানো লাগবে। কারণ বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতা আসার পরে আল্লাহর আইন হলো পদ্মা সেতু নির্মাণ করো, বাল্য বিয়া বন্ধ করো, মাদক মুক্ত সমাজ করো, 564 মসজিদ বানাও। এগুলো পরের আইন। প্রথম আইন হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। জমিনের মধ্যে কাউকে যদি প্রধানমন্ত্রী বানানো হয়, তার 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক? আজকে যদি আমাদের যুবকেরা নামাজ পড়তো 5 ওয়াক্ত, তাহলে আর্জেন্টিনার জার্সি কোনদিন গায়ে দিত না। যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো, আর্জেন্টিনার খেলা দেখার জন্য, ব্রাজিলের খেলা দেখার জন্য 3টা পর্যন্ত জেগে থাকতো না, বরং এশার পরে ঘুমায় যেত। ফজরের নামাজের সময় তারা চেতন পেত। জোরে কথা ঠিক? এরা দরজা জানলা বন্ধ করে ভিডিও মোবাইল দেখে, কেউ দেখতেছে না, কেউ দেখতেছে না। যদি নামাজ ধরতো তাহলে ওর ইমান বলে দিত আল্লাহ দেখতেছে, ফেরেশতারা লিখতেছে, যতই দরজা বন্ধ কর কাম হবি না। কতক্ষণ ঠিক কিনা? হযরত আলী বললেন ফাতেমা, কে কখন মরবে এটা দুনিয়ার কেউ বলতে পারে না। ফাতেমা বলে স্বামী গো, আল্লাহ যদি জানাই, আল্লাহ যদি জানায়। আচ্ছা এই কথা যদি বলে আল্লাহ যদি জানায়, এইরকম কিন্তু কিছু লোক আপনাদের পাবনাতে ছিল। আপনাদের পাবনাতে ছিল বাইকোলা, নাম শুনছেন? বাইকোলা, বাইকোলার একজন হুজুর ছিল, নাম হলো ইয়াকুব হুজুর। জোরে কোন কি হুজুর? ইয়াকুব হুজুর। আপনারা হয়তো চিনেন না, কিন্তু আমি বাইকোলা, হাদল, গোয়াখাড়া এলাকায় প্রচুর মাহফিল করেছি। কিছু কিছু আল্লাহর বান্দা আছে, আল্লাহ তাআলা যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা বললেন স্বামী গো, আল্লাহ যদি জানাই, আল্লাহ পাক আমারে জানাইছে। ও মায়েরা, যারা মসজিদের মধ্যে আমি দেখলাম কতগুলো মা বোনেরা মসজিদে হচ্ছে, জায়গা হয়নি নাকি?
আমি উজু করার সময় দেখলাম মসজিদের মধ্যে কতগুলো মা বোনেরা বসে আছে, অসুবিধা নেই। মসজিদে মা বোনেরা বসবে, অসুবিধা নেই, কিন্তু মসজিদে মা বোনেরা নামাজ পড়তে পারবে না। তাই কতক্ষণ না কেন বাংলাদেশের এক খেতনাবাজ দেশ শয়তানের কাছে চলে গেল, এদের কোনো গল্প নাই, এরা মাহফিলে আসলেই খালি ফতুয়া ছাড়ে, ধরে কথা ঠিক করে। ওরা বলছে মেয়েরা ঈদের নামাজ পড়তে পারবে, মেয়েরা মসজিদে জামাত করতে পারবে। মসজিদে জামাত ছিল রাসূলের সময়, আবু বকরের সময়, ওমর ফারুকের সময়। এত বিস্তৃত হলো ইসলাম, অর্ধ পৃথিবী ধরে করে সুবহানাল্লাহ। ওমর ফারুক চিন্তা করলো, যদি ফজর আর এশা এই দুই ওয়াক্ত যদি বোঝেন না, যদি, এই জন্য ওমর ফারুক বললেন, এখন থেকে মেয়েরা আজান দেওয়ার সঙ্গে সঙ্গে বাড়িতে যদি নামাজ পড়ে, মসজিদে নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাদেরকে দিয়ে দিবে। আল্লাহ রাসূল বলেছে, আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা ওমর, নবী হতে পারেনি ওমর, কিন্তু নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ ওমরকে দান করেছে। সুবহানাল্লাহ। ওমর ফতোয়া দিল, কিন্তু ওমরের বউ বাড়িতে আসতেই বলতেছে, এটা কি ফতোয়া? মসজিদে নামাজ পড়ে বড় আনন্দ লাগে, মজা লাগে, আর আপনি নিষেধ করলেন। ওমর ফারুক বলতেছে, ফিতনা, বিপদ, দরকার নাই। বলবে না না না। ওমর ফারুক দেখলো এটা যদি ঠিক করা না যায়, তো পরের গুলো তো ঠিক করা যাবে না, ধরে কথা কর না কেন। ওমর ফারুক আজান দেওয়ার সাথে সাথে বের হয়ে একটা খেজুর গাছের নিচ কাছে এরকম লুকে আছে। ওনার বউ পর্দা পুষিতে নিয়ে যখন মসজিদে যাচ্ছে, ওই দৌড়ে গিয়ে চাপে ধরে আবার মারছে, দৌড় বউকে এরকম চাপে ধরে আবার দৌড়। ওমর ফারুকের বউ বাড়ি চলে আসছে। ওমর ফারুক আমার শেষ করে বলতেছে, কেন মসজিদে যাওনি? তাই না যাওয়াই ভালো, না যাওয়াই ভালো। কি হয়েছে? না কিছু হয়নি, না যাওয়াই ভালো। কিছুতে হয়েছে ওটার কর বাড়তে হবে, না যাওয়াই ভালো। মেয়েদের জন্য জামাতে নামাজ পড়া ওয়াজিব, আর পর্দা মানা হলো ফরজ আইন। ধরে কথা কন না কেন? মেয়েদের জন্য পর্দা মানা হলো ফরজ আইন। রাসূল বলেছেন, নামাজ 24 ঘন্টার মধ্যে 5 ঘন্টা 5 বার আদায় করো, রোজা 12 মাসে 1 মাস করো, স্বামীর কাছে থাকলে স্বামীর খেদমত করো, স্বামীর কথায় ইতাআত করো, তারপরে আর কি। আর পর্দা এটা কোনো মাসে না, কোনো বছরে না, সব সময় পর্দার ভিতরে থাকতে হবে। ধরে কোন কথা ঠিক কিনা? মেয়েদের জন্য নামাজের চাইতেও পর্দার গুরুত্ব বেশি। ফাতেমা বললেন, স্বামী গো, আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই বলছে মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, তেমনি পড়ে গেলেন ফাতেমা হযরত আলী ঘরের মাঝে। হযরত আলী যখন পড়ে গেছে, এমন সময় ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, গভীর রাত্রে মারা যাবে, সেই মানুষটা হাসতেছে, তার মানে কি? ঈমান না। এখানে একটা গান আছে, গাবো? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। সবাই বলেন বাজার, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, এ গাইলে মনটা শান্তি পাবে, প্রশান্তি হবে। ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। এমন আজব দিবে রে ভাই কবরের ওই মাটিতে, গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। ইমাম মালিক বলেছেন, কবরে যাওয়ার পরে 1 নম্বর প্রশ্নের উত্তর যারা দিবার পারবে, পরের 2টা প্রশ্নের উত্তর আল্লাহ তার জন্য সহজ করে দিবে। আর এই 3টা উত্তর যখন দিবে, তখন কবরে কোনো আযাব হবে না। আল্লাহ তার দেহখানা কবরের ঘরে রাইখা তার পাখিটাকে ইল্লিন নামক জান্নাতের বাগানে ঢুকাইয়া দিবে।
জোরে কোন কয় প্রশ্ন? জোরে কোন কয় না? তার মধ্যে 1 নম্বর কি? মান রব্বুকা। মান রব্বুক লয়, এই রব্বুক কে গুলো রে? মান রব্বুকা, কা কা তোমার রব কে? আপনারা কেউ কিন্তু ঘুমোতে থেকে চেতন পাবেন না, জানেন? মুনকিন নাকি এই প্রশ্ন করতেছে, আপনারা ঘুমোতে থেকে চেতন পাবেন না। নামাজ খারাপ হয়েছে, নামাজ বলতেছে এই মুনকিন নাকি এই কাকে রব সম্পর্কে প্রশ্ন করিস? একটু আরামের ঘুম দিছে, ইসরাফিল সিংহাই ফুৎকার দিলে ঘুমোতে থেকে চেতন পাবে। তার আগে কিসের প্রশ্ন? এই কত ওয়াক্ত নামাজ পড়ছে হিসাব দে। মুমকিন নাকি কয় আমরা একটা হিসাব জানি, কয় রাকাত নামাজ পড়ছে হিসাব দে। কেরে মসজিদের মধ্যে ঢুকে প্রথম রাকাতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কয়া সূরা ফাতিহা শুরু করছে, রুকুত যে সূরা রাব্বিল আযীম কইছে, সিজদার যে সূরা রাব্বিল আলা কইছে, এই তোমার রব 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 করে করে কেবল এসে কবরে ঘুমাচ্ছে। আমার রব সম্পর্কে প্রশ্ন করিস, তার মানে মুমকিন নাকি কয় আল্লাহ রে, আল্লাহ কয় কি রে? তোমার বান্দাকে রব প্রশ্ন করার পরে নামাজ যে খেপা খেপছে, আমরা কি করব? আল্লাহ বলতেছে যে নামাজ নিয়ে কবরে আইছে, তার রবের প্রশ্নের উত্তর হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভাইজান বেনামাজি হয়ে মরতেছে। ওই ইমাম মালিক বলেছেন, যে ইমাম মালিক এই ফতোয়া দিয়েছে, তিনি বলেছেন তোমরা যদি জানো চিহ্নিত বেনামাজি মারা গেছে, খবরদার কোন নামাজি তার জানাজায় যাবে না। তো নামাজরা বলতে তো হুজুর তাহলে কি হবে? ইমাম মালিক একটা কঠিন ফতোয়া দিয়েছে, বলবো? বেনামাজির মন খারাপ করেন না। কঠিন ফতোয়া হলো যে কুত্তা যদি রাস্তায় মরে তোমরা কি করবা? তোমরা কি গোসল করে দিবা? তোমরা কি কাপড়ে কাপড় পরাবা? তোমরা কি ওর জন্য সুন্দর করে কবর খুলবা? তো কি করবা? পায়ে দড়ি লাগে টানে এরকম পুঁতে রাখবা। একটা বেনামাজি কুকুরের চাইতে উত্তম না ওর অবস্থা। তাই ইমাম মালিক বলে এ ওয়াজ করার সাথে সাথে 4-5টা কুত্তা দৌড়াচ্ছে ইমাম মালিকের কাছে। ইমাম মালিক কই খেরে এরা দৌড়াচ্ছে। ইমাম মালিক ইয়ানজুরু বিনুরিল্লাহ, কুকুরের দিকে তাকালো। কুকুরের মধ্যে কুকুর বলতেছে হুজুর আমরা কুত্তা হবার পারি, তাই বলে বেনামাজির সাথে আমাদের তুলনা করবেন না। আপনি কি আল্লাহর কোরআন পড়েন নাই? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, যারা বেনামাজি হয়ে মরবে এরা কুকুরের চাইতে জঘন্য। জোরে কোন ঠিক? এখন কারা কারা পেশার নামাজ মাগরিবের নামাজ পড়েননি? না হাত তুলবার কম না, হাত তুলবার কব কেন? হাত তুলবার বললে তবে এই হুজুরের কোনো জ্ঞানই নেই। বারে যারা মাগরিব এশা পড়েননি তারা হাত তোলেন বলবো না, কিন্তু আজকের ওয়াজ এখনো শেষ হয়নি। আরো যদি 1-1 ঘন্টা করে অসুবিধা আছে? কারা কারা ফজর পড়বেন না দেখি হাত তোলেন। এই কারা কারা ফজর না পড়া ওই মতো ঘুম দিয়ে 3টা পর্যন্ত 8 খেলা থাকে। আর সালাতো খায়রুন শোনার সাথে সাথে ওই 3.5 হাত মানুষ 2.5 হাত হয়। মুখ মাথার উপর ল্যাপ দেয়, পাও টেনে বুকের কাছে নিয়ে আসে। কি একটু মনোযোগ দেন। হযরত আলী গাছের গোড়া কাটতে যেমন ঠাস করে পড়ে যায়, তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। মা ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর কপালে একটা চুমা খায়। জোরে গান সুবহানাল্লাহ। চুমা খায় বলে স্বামী গো আপনি হলেন আসাদুল্লাহিল গালিব, আপনি হলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। আল্লাহ বলেছেন আপনি হলেন ইসলামের সিংহ, আর আমার বাবা বলেছে আপনি হলেন সমস্ত জ্ঞানের সম্রাট। জোরে কান সুবহানাল্লাহ। আচ্ছা জ্ঞানী শক্তিশালী মানুষ এভাবে পড়বি? আপনি তো সাধারণ মূর্খ না। কি জ্ঞানী? রাসূল বলছে এক খাবার দস্তরখানায়
আবু বকর, ওমর, ওসমান, আলী, অনেকগুলো সাহাবী খাচ্ছে। রাসূল খেজুর খাচ্ছে আর আলীর সামনে বিসি রাখতেছে। এই খেয়াল করো, শুনে কার সামনে বিসি রাখতেছে, মানে আলী যখন অন্যদিকে খেয়াল ফটকে বিসি তো। খাওয়া শেষ হলে রাসূল বলতেছে, দেখো আজকে আলীর পেটে এত খিদা, একলাই কতগুলা খুরমা খেজুর খাচ্ছে, খালি বিসি ঠিক। আলী দাঁড়ায় বলতেছে, আসসালামু আলাইকুম, আসলে আমার খিদা বেশি, এই জন্য খেজুর বেশি খাইছি। মুখের সামনে বিসি তার প্রমাণ দিচ্ছে। কিন্তু আপনার বলেন তো খিদা কার বেশি, যে বিসি বার করে খায় না বিসি সহ খায়? কারণ বিসি বার করতে টাইম লাগবে, টাইমটাও দেয়নি, বিসি সহ খাচ্ছে। দেখো নবীর সামনে একটাও বিসি নাই, তার মানে নবীর খিদে এত বেশি বিসি পর্যন্ত বার করে। সঙ্গে সঙ্গে রাসূল বলেন, বুকের সঙ্গে বুক লাগায় বললেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হচ্ছি ইলমের শহর, তুই হচ্ছি তার দরওয়াজা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন তখন হযরত আলীকে রাসূল শিক্ষামন্ত্রী বানাছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে কোন কি মন্ত্রী? আরো জোরে কোন কি মন্ত্রী? আপনারা বলেন তো, আলীর মতন শিক্ষামন্ত্রী যদি বাংলাদেশে থাকতো, প্রাইমারির দাম বেশি হতো না হাফিজি মাদ্রাসার দাম বেশি হতো? করোনা হয়েছিল বাইরে, করোনা। আমার এলাকার 37 জন প্রাইমারির বাচ্চা আমার মাদ্রাসা দিয়েছে একে একে। তাই বললাম, কে বাবা খবর কি? করোনাও ভালো হবে না, প্রাইমারিও খুলবি না। তা আপনার মাদ্রাসা যখন খোলা আছে হুজুর, এরা তো খালি মাঠগুটি খেলে শয়তান হয়ে যাচ্ছে, তা আপনার মাদ্রাসা ভর্তি করে দিই। 37টা হলো। জোরে কোন কয়টা হলো? আমি দোয়া করলাম, আল্লাহ আর বছর 3 যেন করোনা থাকে। তখন আমার মুসলিমের কয়, হুজুর করোনা দূর করার দোয়া হচ্ছে আর আপনি করোনা থাকার দোয়া করতেছেন। আমি বললাম, 3টা বছর করোনা থাকলে সব প্রাইমারি বন্ধ হবে, সব মাদ্রাসা চলবে। জোরে কোন কথা ঠিক? করোনা হলে তোর প্রাইমারি বন্ধ হয়, কারণ ওরা জানে প্রাইমারি না পাক, খারাপ হয়ে পেশাব করে, ফেরাপ করে পানি নেয়, নাকডুম বাগডুম করে, এই না পাকও করোনা বেশি ধরে। ধরে কোন কথা ঠিক কিনা? ওরাও জানে যে হাফিজি মাদ্রাসা হলো পাক, লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন, এরা পবিত্র না হয়ে আল্লাহর কালামকে স্পর্শ করে না। সে হাফিজি মাদ্রাসা এখানে চিরস্থায়ী ভাবে থাক। কারা কারা চান আল্লাহকে 2 হাত তুলে দেখায়, লিল্লাহি তাকবীর। আমার ওয়াজ চলতে থাকবে। আমাকে শুধু বলেছে, হুজুর ওয়াজের শেষের দিকে না, মিডল পয়েন্টে আপনি 5টা মিনিট এই মাদ্রাসার জন্য একটু কোরআন শরীফ আদায় করবেন। এই মাদ্রাসায় মাত্র 100টা কোরআন শরীফ লাগবে, 100টা কোরআন শরীফ লাগবে। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা। আপনি 500 টাকা নগদ দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মাকে দিয়ে দিবে। আমাকে দাওয়াত দিবার গেছিল, এখানকার এক ব্যক্তি আমাকে দাওয়াত দিবার গেছিল, কিন্তু আজকে আসার পরে শুনলাম সে আর দুনিয়াতে নাই, সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুরব্বী, তার নামটা কি? রুহুল আমিন। দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ সামনে থেকে একজন যুবক, একটা লোকও যেন ওঠেন না, উঠলেই বুঝবো আপনি প্যারালাইসিস হবেন। যারা শুধু 500 টাকা দিবেন তারা উঠবেন, বেশি চাইনি। হাজার হাজার লোকের মধ্যে 100টা কোরআন শরীফ চাইছি, মাশাআল্লাহ। আর একজন কোরআন শরীফ 600 টাকা, আর একজন 500 টাকা, আর একজন 500 টাকা। রুহুল আমিন, লিল্লাহি তাকবীর। রুহুল আমিন যাই মারা গেছে, তার ছেলে আল্লাহ 5টা কোরআন শরীফ বাবদ 2500 টাকা দান করেছে। কামাল করা মানে অনেকগুলো টাকা। আল্লাহ 2000 টাকা। 4টা কোরআন শরীফ বাবদ 2000 টাকা, আর একজন 500 টাকা, আর একজন 2টা কোরআন বাবদ 1000 টাকা, আর একজন কোরআন বাবদ 500, 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 আর একজন কোরআন বাবদ 1000, আর একজন 1000, আর একজন 200 টাকা, আর একজন 500, আর একজন